চলুন আজকে আমি আপনাদের সাথে সামুদ্রিক খসল্লা মাছের ভুনা রেসিপিটা শেয়ার করি। মাছ ভুনা তো সবাই করতে পারে, কিন্তু কিছু ট্রিক্স এখনও কিছু মানুষের অজানা আছে। যেই ট্রিক্সগুলো আমি আপনাদেরকে বলবো, এই ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের মাছ ভুনা অত্যন্ত মজা হবে, আর পরবর্তীতে এই ট্রিক্সগুলো ফলো করতে মন চাইবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোর পিস, আমি এগুলোকে কালকে রাতে লবণ দিয়ে ফ্রিজে রেখেছিলাম। এটা কিন্তু একটা ট্রিক্স। এই ট্রিক্সটা ফলো করলে আপনাদের মাছগুলো খেতে এত বেশি মজা হবে, তা আপনারা করে খেলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব। এটা সামুদ্রিক মাছ ছিল, এমনিতেই লবণাক্ত, তারপরেও লবণ দিয়ে রাখার পরে মাছের টেস্টটা যে কী পরিমাণ বেড়ে গেছে, যা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। যাই হোক, মাছগুলোকে আমি খুব কড়া করে ভেজে নেব, কারণ ভুনার মাছটা একটু কড়া করে ভাজলেই খেতে ভীষণ মজা লাগে। আমি কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। বড় মাছের ক্ষেত্রে আমরা আদা, রসুন, জিরা সব রকমের পেস্টই অল্প করে একটু হলেও দিয়ে নেই। আপনারাও দিবেন, দেখবেন খেতে ভীষণ মজা লাগে। আর এখানে সব রকমের গুঁড়া মশলাগুলো আমি 1.5 চা চামচের মতো করে দিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা সবসময় ইম্পর্ট্যান্ট। মশলাটা যত ভালো করে কষানো যাবে, তরকারির টেস্টটা খুব ভালো হবে। আর এখানে আরেকটা জিনিস দিয়েছি, যেটা আপনাদেরকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা দিবেন, দেখবেন যে এর টেস্টটা একটু অন্যরকম হবে আর খুবই মজা লাগবে। এখানে চিনিটা মিষ্টি করবে না, বাট আপনার টেস্টটার অনেক গুণ বাড়িয়ে দিবে। যাই হোক, এই তো আমার রান্নাটা অনেকটাই শেষ হয়ে গেছে। লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও বেশিক্ষণ জাল করে নিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এভাবে রান্না করলে প্লেট তো চেটে খাবে, সঙ্গে হাতও চেটে খাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।